ফেব্রুয়ারির ২৫ তারিখে স্যামসাং এর এস সিরিজের ফোনগুলো লঞ্চ হতে যাচ্ছে। অ্যান্ড্রয়েডের এই সিরিজটার জন্য প্রতি বছর অনেক মানুষ আগ্রহ নিয়ে বসে থাকে। তো অবশেষে সামনের মাসের ২৫ তারিখে এস সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, যেখানে থাকছে S26 আলট্রা। এইবারে স্যামসাং কি কি নতুনত্ব নিয়ে আসতে চলেছে আমরা সেইটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। S26 এ আমরা দেখবো যে ক্যামেরার যে প্রথম লাইনটা আছে ওইখানে একটা আলাদা ক্যামেরা বাম্প দেওয়া হবে, যেইটা কিনা পাশে থেকে ক্যামেরাটাকে সেপারেট করবে, অর্থাৎ ক্যামেরা লাইনটাকে সেপারেট করবে। যেটা আমরা গ্যালাক্সি ফোল্ড 7 এ দেখে আসছি। এটা একটা প্রিমিয়াম এন্ড ক্লিন লুক দেয়। S26 এর ডিসপ্লে S25 এর মতন থাকবে, প্রায় সিমিলারই বলতে পারেন। কিন্তু এইখানে একটা বিশেষ জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে প্রাইভেসি সেটিংস। যেখানে আপনি যখন ফোন ইউজ করবেন, আপনার পাশে থেকে কেউ ফোনের দিকে তাকালে ওইটা দেখতে পারবে না, উনি একদম অন্ধকার দেখবে। যেটা আমরা এখন দেখি যে আমরা প্রাইভেসি গ্লাস ইউজ করি আমাদের ফোনটাকে, মানে ফোনের প্রাইভেসি রক্ষা করার জন্য। কিন্তু স্যামসাং সফটওয়্যারের মাধ্যমে এইটা ফোনে ইমপ্লিমেন্ট করবে, দেখেন। যার ফলে হবে কি, আমরা যদি একটা প্রাইভেসি গ্লাস লাগাই, এইটা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারবো আমরা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ হবে, আমরা চাই বা না চাই। কারণ এটা একটা এক্সট্রা পেপার যেটা আমরা লাগাচ্ছি উপর থেকে। কিন্তু স্যামসাং যেটা করবে, ওরা সফটওয়্যার বেস যেহেতু দিবে, ধরেন আপনি শুধু মেসেঞ্জারের ক্ষেত্রে এটা অন রাখতে চান, অথবা আপনি পার্টিকুলার কিছু অ্যাপসের ক্ষেত্রে এটা অন রাখতে চান, সেইটা আপনি করতে পারবেন। অ্যান্ড বাকি জিনিসগুলা এটা কাজ করবে না, বা আপনি চাইলে ওইটা অফ করে রাখতে পারবেন, যেটা খুবই একটা ভালো জিনিস হতে চলেছে। সো স্যামসাং যদি এইটা কন্টিনিউ করে, তাহলে এইটা একটা ট্রেন্ড হয়ে যাবে। অ্যান্ড ইন ফিউচার অন্যান্য ফোনগুলোও এইটা আমরা পেতে চলেছি আশা করা যায়। সো এইটা একটা খুবই ভালো একটা পদক্ষেপ হবে স্যামসাং এর তরফ থেকে। ক্যামেরা আগের বারের মতন সেমই থাকবে, কিন্তু এইখানে সেন্সর সাইজটা একটু বাড়াতে পারে। এন্ড এখানে যেহেতু প্রসেসর বদলে যাচ্ছে, অর্থাৎ পাওয়ারফুল প্রসেসর আসতেছে, আগের থেকেও পাওয়ারফুল, তাই এইখানে ছবি এবং ভিডিওর কোয়ালিটি আগের থেকে বেটার হবে, কারণ এইখানে আগের থেকে ভালোভাবে প্রসেস করতে পারবে ছবি এবং ভিডিওতে। আর এইখানে আপনারা 4K তে 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আপনারা আগেও করতে পেরেছিলেন। এন্ড 4K তে 30 FPS এ ভিডিও করতে পারবেন। প্রসেসর হিসেবে থাকছে 8 Elite Zen 5 এর প্রসেসর। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রসেসরটা হচ্ছে মেড ফর গ্যালাক্সি, এটা স্পেশাল এডিশন হয়ে থাকে, যেটা আমরা আগেও দেখেছি। সো এর ফলে হবে কি, 8 এলিটের যেই 5 জেনের অন্যান্য প্রসেসর আছে, ওর থেকেও ভালো প্রসেসিং পাওয়ার এইটাই থাকবে। কারণ এখানে স্যামসাং নিজস্ব হস্তক্ষেপ করতেছে, কারণ এটা যেহেতু মেড ফর স্যামসাং বা স্পেশালি মেড ফর স্যামসাং হবে, তার ফলে এইটাতে স্যামসাং এর হাত থাকবে, যাতে ওরা চাইলে এইটাকে ওভারক্লক, মানে এইটা ওরা ওদের মতন হালকা কাস্টমাইজ করে দিবে, যার কারণে এইটার ফুল পটেনশিয়াল স্যামসাং ইউটিলাইজ করতে পারবে। যার ফলে সেম অন্য প্রসেসর থেকে স্পেশাল এডিশনের যে প্রসেসর, এইটার পাওয়ার অনেক ভালো পাবেন। আচ্ছা, বাকি থাকে হচ্ছে ব্যাটারি। এইখানে আপনারা 5000 mAh এর একটা ব্যাটারি পাবেন, যেটা আপনারা গতবারও পেয়েছিলেন। হুবহু সেম ব্যাটারি এইখানে পেয়ে যাচ্ছেন। এখানে স্যামসাং চাইলে নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করে ব্যাটারি সাইজটা ইনক্রিজ করতে পারতো, যেটা করেনি। আমরা বর্তমানে দেখছি 8000 10000 সাইজের এমএইচ এর ব্যাটারি যেগুলো, ওইগুলো কমন হওয়া শুরু করেছে। তবে 5000 এমএইচ হলে ওইটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই ব্যাকআপ পাবেন। আমরা গত বছরের ফোনগুলো তো দেখেছি, ওইখানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই। কিন্তু যেহেতু নতুন টেকনোলজি আছে, ওইগুলো অ্যাডাপ্ট করতে তো সমস্যা নেই, ওইগুলো তো অ্যাডাপ্ট করা উচিত, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। এইখান থেকে মানুষের এক্সপেকটেশন তো আর একটু বেশি থাকবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন S26 আলট্রাতে আপনারা কোন কোন চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন। যেহেতু 1 মাস পরে এটা রিলিজ হতে যাচ্ছে, মানে ফেব্রুয়ারির 25 তারিখে, তখন আমরা আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।